রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল থেকে এবং গাজীপুর থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে গাবতলীতে আছেন মাহবুবুর রহমান। আমরা আপনার মাধ্যমে জানছিলাম যে আজকে একটু চাপ বেশি, তবে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই ঈদযাত্রা করছেন মানুষ। জানতে চাই কোনো ধরনের অভিযোগ তাদের আছে কিনা। সকাল থেকেই এই গাবতলী যে বাস টার্মিনাল, আন্তজেলা বাস টার্মিনাল, এখানে বিভিন্ন দূরপাল্লার গাড়ির যে যাত্রীরা তাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে দুপুরের পরে কিন্তু এই ভিড়টা আরও বাড়বে, যেহেতু এবছর যেহেতু যাত্রীরা অনেক কয়েকদিন আগে টিকিট কেটেছে এবং যার কারণে বিগত বছরগুলোর তুলনায় ভিড় বা ভোগান্তি সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যাত্রীরা যেটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে তারা বিগত বছরের তুলনায় এবছরের যে তাদের ঈদ যাত্রা এটি অনেক স্বাচ্ছন্দ্যের হয়েছে এবং বিগত বছরগুলোতে যেমন অভিযোগের কথাই বেশি বলতো যাত্রীরা, তবে এবার তারা ঈদ যাত্রার পরে বাড়িতে ফিরে তারা কিভাবে প্রিয়জনদের সাথে ঈদ কাটাবেন সেই কথাই কিন্তু বেশি বলছেন। তবে দু একটি যাত্রী যে অভিযোগ করেছেন সেটি হচ্ছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। আর বিশেষভাবে লক্ষণীয় যে হচ্ছে বিশেষ করে যে কাউন্টারগুলোতে যে সবচাইতে শেষের যে বাস স্ট্যান্ড, শেষের যে স্টপেজ, সেই স্টপেজের ভাড়া নেওয়া হয়েছে, এইরকম অভিযোগও কিন্তু করেছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে জোরদার রয়েছে, র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। এছাড়া বিআরটি এর নেতৃত্বে পরিবহন মালিক, সিটি কর্পোরেশন এবং গণপরিবহন মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে কিন্তু একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা ভাড়া ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা সেটি কিন্তু তারা দেখছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলেছেন, যাত্রীদের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছেন যেন তারা অপরিচিত মানুষের সাথে সখ্যতা গড়ে না তোলে, এমন নির্দেশনাও কিন্তু দিয়েছেন। এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। মাহবুব, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে আমাদের সঙ্গে যুক্ত আছেন রফিকুল ইসলাম খান। রফিক, এর আগে আপনি বলছিলেন যে চন্দ্রা অংশে যানজটের কথা, এখন আপনি কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি কি? সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুরকে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটি এখনও আছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু সেই গাড়ির যে লম্বা লাইন সেটি কিন্তু বাড়ছে। এই মুহূর্তে চন্দ্রামুরকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর পর্যন্ত দীর্ঘ লম্বা সারি রয়েছে গাড়ির। এছাড়া চন্দ্রা নবীনগর সড়ক রয়েছে, চন্দ্রা নবীনগর সড়কেও কিন্তু আসলে চন্দ্রামুর থেকে জিরানি বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দূরে লম্বা যে লাইন সেটি রয়েছে, একেবারে কচ্ছপ গতিতে গাড়ি চলছে। আর আপনি নিশ্চয়ই দেখছেন ইতিমধ্যে যে ত্রিমুরে একটি ফ্লাইওভার রয়েছে, এরকম 3টি ওভারব্রিজ রয়েছে। মূলত ওভারব্রিজে আসলে যাত্রী পারাবার হচ্ছে, যে সংখ্যক যাত্রী যাচ্ছে এভাবে কিন্তু পিপিল বেকার মতো সময়যত বাড়ছে। প্রচুর পরিমাণে যাত্রীরা আসছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, এরকম 3টি ওভারব্রিজ দিয়ে পার হয়ে রাস্তার ওপারে যাচ্ছে, তারপর তারা সেখান থেকে বিভিন্ন গণপরিবহনে চড়ে তাদের নির্দিষ্ট স্থানে যাচ্ছে। তাদের যে অভিযোগ, আসলে এমনি সময়তে যে ভাড়ায় তারা যেতেন তার চেয়ে দ্বিগুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, সেটি অভিযোগ করছেন। তো আমরা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যেটি বলছে, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো কোনো গাড়ির বিরুদ্ধে, সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তো আপনি জানেন প্রতি বছরই চন্দ্রামুরকে কেন্দ্র করে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। তো এবছর ঈদে যেন আর কোনো বড় ধরনের যানজট না হয় সেই জন্য 6 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে চন্দ্রামুরকে কেন্দ্র করে তাদের যানজট নিরসনের জন্য। এখন দেখা যায় গাজীপুরে এখন মাত্র অর্ধেক শিল্প কারখানা ছুটি হয়েছে। আজকে এবং কালকের ভিতরে সমস্ত শিল্প কারখানা বন্ধ হবে। তারপরে কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ আরও বাড়বে। সেটি সামাল দেওয়ার কি ব্যবস্থা রেখেছে সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছেন গাজীপুর থেকে এবং মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাবতলী থেকে, জানাচ্ছেন ঈদযাত্রার খবর। পবিত্র জুমাতুল বিদা আজ। জুমা শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা এবং রহমত কামনা করবেন মুসল্লিরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, মুসল্লিদের ঢল কেমন দেখছেন? আমরা এখন আছি বাইতুল মুকাররম জাতীয় মসজিদে। এখানে আমরা সেই 12টা বাজ থেকেই যখন এখানে এসেছি তখন থেকেই দেখেছি মসজিদের নিচতলা, দোতলা এবং 3তলা ব্যাপকভাবে কানায় কানায় পূর্ণ। এবং বর্তমান যে সময়টা, এখন বেলা 1টা বেজে প্রায় 10 মিনিট অতিক্রম করেছে। এখন কিন্তু মসজিদের ভেতরের নিচতলায় আমরা যা দেখতে পাচ্ছি তিল ধারণের ঠাঁই নেই। মুসল্লিদের সাথে কথা বলে এই দিনটির তাৎপর্য সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছি। মুসল্লিরা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু বিদা শব্দের অর্থ হচ্ছে শেষ, আর জুমাতুল বিদা মানে হচ্ছে রমজানের শেষ জুমা। এমনিতেই জুমার দিনের একটি
আলাদা তাৎপর্য আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। আর যেহেতু রমজানের শেষ জুমা, অর্থাৎ এই দিনটার তাৎপর্য কিন্তু অন্য দিনের তুলনায় বা অন্য জুমার তুলনায় আরেকটু বেশি মুসল্লিদের কাছে। আমরা কয়েকজন ইসলামিক স্কলারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন কোরআন হাদিসে যদিও এরকম জুমাতুল বিদার পরিচয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় না, তবে জুমা সম্বন্ধে যে বিষয়টা কোরআন হাদিসে পাওয়া যায় সে সংক্রান্ত আলোচনা থেকে তারা এই জিনিসটা স্পষ্ট করতে চাচ্ছেন যে এই দিনটাকে যদি কেউ অতিরিক্ত আমল করে, তাসবিহ তাহলিল করে এবং জিকির আজকিরে থাকেন, তাহলে অবশ্যই সে আল্লাহর কাছ থেকে প্রতিদানে ভালো কিছু পাবেন। সুতরাং এই প্রত্যাশা নিয়ে মুসল্লিরা কিন্তু মসজিদে এসেছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে এবং তাদের নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি বাইরে পুলিশ এবং প্রশাসনের লোকজন ব্যাপকভাবে কাজ করছেন। কণা, এই ছিল আমার কাছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জুমাতুল বিদার খবর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।